ফিরেই করে নিলাম একটা লম্বা লাঞ্চ। কি শুনবে না এই লাঞ্চের মধ্যে কি কি ছিল? এই থালার মধ্যে ছিল ভাত, ডাল, পাবদা মাছের কষা, ভেটকি মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মানে একদম সেরা একটা বাঙালি থালি যাকে বলে। আর এই লাঞ্চটা করার পর চলে গেলাম একটা পার্কে, যেখানে কিন্তু অনেক অ্যানিমেলস, অনেক জীবজন্তু প্রিজার্ভ করে রাখা আছে। দূরে ওই যে দেখা যায় বাঘ মামা, যার একটুখানি পা নাড়ানোটাই দেখতে পেয়েছিলাম, কারণ আমি ছিলাম অনেকটা দূরে। আর একটু সন্ধে হতে না হতেই চলে এসেছিল হাতে পকোড়া এবং চা। আর রাত্রে ডিনারে ছিল গরম গরম চিকেন কষার সাথে ফ্রাইড রাইস। যারা চিকেন অথবা মাটন কোনোটাই খাও না, তাদের জন্য রয়েছে কিন্তু ডিমেরও ব্যবস্থা। ডিম অথবা পনির তোমরা অর্ডার করে নিতেই পারো। আর রাত্রে ডিনারটা কমপ্লিট করার পর একটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে বোনফায়ার। শীতকালটা যেন বোনফায়ার ছাড়া সত্যি ইনকমপ্লিট। বোনফায়ারে নিজেকে হাত পা একটু ভালো মতো করে গরম করে নিলাম, কারণ ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো ততক্ষণে। আর অলরেডি কিন্তু সিজনও শুরু হয়ে গেছে। এটা ছিল আমাদের লাস্ট দিন, মানে 3 নম্বর দিন। এই দিন কিন্তু অনেক কিছু ঘুরবো, অনেক খাওয়া দাওয়া করব। আর বরাবরের মতো হাতেও আবার প্রত্যেক দিনের মতো ব্রেকফাস্ট চলে এসেছে, যেটা ছিল লুচি এবং আলুর তরকারি। সাথে কিন্তু আজকে রয়েছে বিশাল একটা মেনু, আর স্পেশাল একটা জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। আচ্ছা, আমি যে এই 3 দিন ধরে এত কিছু খেয়েছি, মানে প্রায় 15-16টা আইটেম বা তারও বেশি হতে পারে। তার পাশাপাশি এরকম একটা লাক্সারি হোটেল, এই সমস্তটা কিছু নিয়ে, মানে একদম স্টেশন থেকে আমাকে পিক আপ এবং ড্রপ সমস্ত কিছু নিয়ে আমার খরচা হয়েছিল কিন্তু মাত্র 3000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, 3000 টাকা। এই এত কিছু, এত এলাহি আয়োজন, আর সবটা আমার জন্য, তোমার জন্য, তোমাদের সবার জন্য। আমি তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। তোমরা যারা যেতে চাইছো, অবশ্যই আমার ভিডিও দেখে যদি যেতে চাও, তাহলেও কিন্তু তোমাদের একটা সাথে ডিসকাউন্ট থাকবে। আর বাকি রাস্তাটা, মানে বোট থেকে ক্যানিং স্টেশন অবধি কিন্তু লোকনাথ ট্রাভেলসই আমাদেরকে পৌঁছে দিয়েছিল।